আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীতে অনেক সিনিয়র যারা যারা আছেন বা যারা এক্স আইজিপি আছেন তারা বলছেন যে এখনকার যে পুলিশ সদস্য আছে এদের দিয়ে আসলে সামনে যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনের সহিংসতা মোকাবেলা করা অনেক কঠিন হবে। সেই ক্ষেত্রে আপনারা কি মনে করছেন যে এই পুলিশ সদস্য কতটুকু সক্ষম সামনে নির্বাচন মোকাবেলার জন্য? এটা কোনো সন্দেহ নাই, আমরা পারবো। আপনারা যাই বলেন না বলেন, যে দুর্জনরা যাই বলুক, আমরা মনে করি আমরা পারবো। উই আর ভেরি মাচ কেপেবল, এতে আমার কোনো সন্দেহ নাই। আগে একটা বলেছি, আমরা সবাই ফেরেশতা না, ত্রুটি বিচ্যুতি অনেকেরই থাকতে পারে। তো ইন দি প্রসেস অফ দিস ট্রেনিং আমরা 1,50,000 অ্যাকচুয়ালি ওয়াই আর উই ট্রেনিং এইরকম বিপুল সংখ্যায় পুলিশের প্রশিক্ষণ একই সাথে, ইট নেভার এভার হ্যাপেন, কখনোই হয়নি। আমরা কেন করছি? আমরা প্রশিক্ষণের যে 3টা এলিমেন্ট আছে, যে তাদেরকে আইন কানুন বিধি কিছুটা শেখাবো, তাদেরকে প্র্যাকটিক্যাল ভোটিং, ইলেকশনিয়ারিং এবং প্রোটেকশন সিকিউরিটি কেমন যে শেখাবো, তাদেরকে যেমন সেন্সিটাইজ করব, একই সাথে আমরা কিন্তু তাদের সাথে যে ইন্টারাকশনটা হবে, ইন্টারাক্টিভ সেশনগুলো হবে, আমরা কিন্তু ওর মধ্যে থেকে আবার স্ক্রিনিং করব যে এই মধ্যে এমন কেউ আছে কি না যাকে আমার ইলেকশনের দায়িত্ব দেওয়াটা ঠিক হবে না, অথবা তাকে না দিলে অন্যদের দিয়ে আমরা করব, আমরা সেই হিসাবটাও করব। আমার মনে হয় যে খালেদ আপনি যদি আরেকটু বলেন সংখ্যাগুলো। সংখ্যাটা আমরা ধরে নিয়েছি যে আগামী নির্বাচনে 1,50,000 সর্বোচ্চ মোতায়েন হতে পারে। গত বছর হয়েছিল 1,43,000 কাছাকাছি। তো নির্বাচন ভোট কেন্দ্রের সংখ্যাটা খুব একটা বাড়েনি, 300 থেকে 400 হয়েছে সংখ্যাটা। তো সেই হিসাবে আমরা হিসাব করেছি যে সর্বোচ্চ 1,50,000 মোতায়েন। আর আমাদের যে টোটাল পুলিশ বাহিনী, আমাদের যে বিভিন্ন কেপিআই সহ বিভিন্ন স্থাপনাগুলো নিরাপত্তা দিয়ে এসে বেশি আমাদের মোতায়েন করা খুব একটা সম্ভব হয় না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা গত জুন মাস থেকে এই 1,50,000 পোস্টে নির্বাচনে পেশাদারিত্ব, দক্ষতা এবং নিরপেক্ষতা এই 3টা জিনিসকে মাথায় রেখে আমরা ইন্সপেক্টর জেনারেল নেতৃত্বে অত্যন্ত সুশৃঙ্খল এবং পেশাগত জ্ঞান দক্ষতা বৃদ্ধির জন্য আমরা একটা মডেল তৈরি করে আমরা কাজটা শুরু করেছি। আপনি ইতিমধ্যে জেনেছেন যে এই মাসের 7 তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা রাজাবাকে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন। 3টি পর্যায়ের প্রশিক্ষকের যে 2200 মতো আমরা অফিসারকে প্রশিক্ষিত করেছি, যারা আগামী 5 তারিখ থেকে সারা বাংলাদেশে 130টি প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবেন এবং এটা শেষ হবে। আমরা আমাদের টাইমলাইন হচ্ছে জানুয়ারির 15 তারিখের মধ্যে আমরা সারা দেশে 1,50,000 পুলিশ বিভিন্ন স্তরের কর্মকর্তা পুলিশ সদস্যদেরকে আমরা প্রশিক্ষণ দিতে সক্ষম হব। এবং আমরা ভেরি মাচ কনফিডেন্ট যে আমাদের এই প্রশিক্ষণটা অত্যন্ত যুগোপযোগী, আধুনিক। এখানে অডিও, ভিডিও, মহাবলীর অনুশীলন, সমস্ত বিধিবিধান, আমরা প্র্যাকটিক্যালি বডিও ক্যামেরা ইউজ, অস্ত্র ইউজ, মাস্কের দৃশ্য সব কিছু এই প্যাকেজের মধ্যে আছে। এবং আমরা ইতিমধ্যেই 3টা লেভেল শেষ করে 4th লেভেলে আসছি। আমরা প্রত্যাশা করি যে প্রশিক্ষণের মাধ্যমে আমরা নির্বাচনের উপযোগী, যদি কোনো কোথাও সমস্যা থাকে আমরা আইনগুলো জেনে সব কিছু করে আমরা একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। এবং আমরা ভেরি মাচ কনফিডেন্ট যে যাই বলবো জি অস্ট্রেলিয়ার একটা পাতিকার একটা নীতিমালা আছে, যেখানে যেটা প্রযোজ্য সেটাই। বর্তমানে পুলিশের সদস্য সংখ্যা কত? 2,03,000 আমি কম বেশি একটু সংখ্যাটা তো মাননীয় আইজিপি অস্ত্র রিলেটেড কোশ্চেন। আপনি কিছুদিন আগে বলেছেন যে আমাদের যেসব অস্ত্র লোড হয়েছে কিছু এখনো মিসিং আছে। আপনাদের কাছে কি এরকম তথ্য আছে যে যারা পাবলিকের অস্ত্র থানাগুলোতে জমা দিয়েছিল? আমরা বলছি যে পুলিশের অস্ত্র লুট হয়েছে থানাগুলো থেকে অনেক। পাবলিকের যে অস্ত্রগুলো লুট হয়েছিল, যারা তারা জমা দিয়েছিলেন, এগুলো অস্ত্র লুট হয়েছিল পাবলিকের অস্ত্র, সেই সব অস্ত্রের সংখ্যা কি আপনারা নিরূপণ করতে পেরেছেন কিনা বলতে বলছেন? পাশাপাশি আপনি একটা কথা বলেছেন যে এইসব লুট হওয়া অস্ত্র বেশি কিছুটা আমরা ধারণা করছি যে আস্তার কাছে চলে গেছে কিনা। বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে আপনারা নিউজ দেখেছেন যে আরাকান আর্মির সাথে
আর্কাইভের চিফ যে উনি ইন্টারভিউ দিয়েছেন মিডিয়াতে, উনি বলেছেন যে আমাদের বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, মানে তাদের এগেইনস্টে সহযোগিতা করা হচ্ছে, আস্থাকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আপনি নিশ্চয়ই দেখেছেন কোন মিডিয়ায়, যদি না দেখেন আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই নেই। এই ক্ষেত্রে আপনার কাছে কোনো তথ্য আছে? একটা প্রশ্ন হচ্ছে যে পাবলিকের যে অস্ত্র থানায় জমা হয়েছিল সেগুলো যে লুট হয়ে গেছে, সেই পরিমাণ অস্ত্রের সংখ্যা আপনাদের কাছে আছে কিনা কথা একটু। হ্যাঁ, পাবলিকের অস্ত্র, আমরা তো থানার অস্ত্র, পুলিশের অস্ত্র পাচ্ছি, পাবলিকের অস্ত্র তো অসংখ্য পাবলিকের অস্ত্র থানার ভিতরে যাওয়া হচ্ছে, সেসব অস্ত্রের সংখ্যা কত আসলে একটা। সেকেন্ড থিং হচ্ছে যে আমি কিছু আগে বললাম যে আরাকান আর্মির চিফ যে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে কিছু সহযোগিতা করছে, আস্থা সহ বিভিন্ন তাদেরকে সহযোগিতা করছে, বাংলাদেশ পক্ষ থেকে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে তাদের সাথে, সেই বিষয়টি আপনার নলেজে আছে?